এখন এই গরমকাল আর আকাশে বাতাসে এত একটা প্যাচপ্যাচে গরম, তার মধ্যে মানুষের মধ্যে একটা অদ্ভুত উত্তেজনা। এটা কিন্তু শুধুমাত্র গরমকাল বা এই ভ্যাবসা গরমের জন্য নয়, অ্যাকচুয়ালি কারণটা হলো আইপিএল চলছে। আর আইপিএল আপনার আমার সকলের সবচেয়ে প্রিয় একটা জমজমাট খেলা। আর সব কিছুর শেষে গান বলুন, উত্তেজনা বলুন, খেলার ব্যাপারের থেকে সবচেয়ে বড় যেটা ব্যাপার সেটা হলো আমাদের কেকেআরের শাহরুখ খান। সেই তো হিরো আর সেই তো আমাদের কান্ডারি। সুতরাং তাকে নিয়েই সব, যখন আমরা শাহরুখের জন্য ডেডিকেট করে একটা গান গাই। তুমায় তো হাওয়াও মে রঙ সা হ্যায়, তুমায় তো फिजाओं में रंग सारे, ये रंग सारे है बस तुम्हारे, और क्या और क्या और क्या। तुम आए हो तो देख लो, नया नया सा लगे ये जहां हो। हंसी हंसी है ये ज़मीन, धुला धुला सा है ये आसमां, तुम हो तो है ये समा, और क्या और क्या और क्या और क्या। আর একটা জিনিস যেটা আমি স্পেশালি খুব বেশি পছন্দ করি সেটা হচ্ছে খাওয়া দাওয়া। তো খেলার সাথে খাওয়া না হলে কোনোদিন খেলা দেখার মজাটা জমে না। কথায় বলে পেটে খেলে ব্যাটে সয়, তা ব্যাটে সওয়াতে গেলে পেট পুজো তো করতেই হবে। তবে একটু ধৈর্য ধরুন, একটু কথা হোক, একটু গান হোক, তারপর রাঘবের রেসিপিতে রসনা বিলাস তো হবেই। ক্রিকেটের সংজ্ঞা এখন কমপ্লিটলি আলাদা। ক্রিকেট মানে আগের মতো আর টেস্ট ম্যাচ নয়। আমরা যেটা ছোটোবেলায় দেখেছি কয়েকদিন ধরে খেলা হয়, তার একটা আলাদা উত্তেজনা, তার একটা অন্য ধৈর্যও ছিল সকলের মনে। তো পরে পরে আস্তে আস্তে পাল্টে গেল। ওয়ান ডে তো ডেফিনেটলি আমরা এনজয় করেছি, এখনও করি। এখন কিন্তু ক্রিকেট খেলা মানে খানিকটা সিনেমা হলে সিনেমা দেখতে যাওয়ার মতন একটা 3 ঘন্টার সুন্দর প্যাকেজ, একটা টিকিট কেটে ঢুকে পড়লে পুরো এন্টারটেনমেন্টই এন্টারটেনমেন্ট, এবং মাঠে এত একটা সাংঘাতিক উত্তেজনা এবং এত আনন্দ মজা হয়। আমি যে কয়েকবার মাঠে যাওয়ার সুযোগ পেয়েছি, আমি আমার মতন করে খুবই এনজয় করেছি, এবং সবাইকে নিয়ে খেলা দেখার একটা মজা সত্যিই আলাদা। এবং সেইখান থেকে দাঁড়িয়ে এখন আইপিএল চলছে। আইপিএল বলতে গেলেই যেটা মনে হয় আমার সেটা হচ্ছে যে ক্রিকেটের গান, মানে ক্রিকেটের থিম সং, যেটা আমার গাওয়ার সুযোগ হয়েছিল আইসিসি ওয়ার্ল্ড কাপের থিম সং আমি গেয়েছিলাম, সেটা সারা পৃথিবীর মানুষ শুনেছিলেন। তার একটা ছোট্ট ঝলক আপনাদের দেব, যাতে সেই ক্রিকেটের গানের সাথে আজকের আইপিএলের ক্রিকেট, এই দুটোকে আপনারা মোটামুটি একটা মার্জ করতে পারেন, এবং সেই উত্তেজনাটা গানের মধ্যে আপনাদের মধ্যে একটুখানি এনজয় করার সুযোগ, এই আর কি। জিও খিলাড়ি বাহে বাহে, अरे परे दे घुमा के, आरे पारे दे घुमा के, गुत्ती गुत्तन अड़चन खर्चन, जुड़ा हौसला बदल फैसला, बढ़ा ले तू बिंदास काफिला, खेल जमा ले कसम उठा ले, बजा के चुटकी धूल चटा दे, दे घुमा के घुमा के घुमा के घुमा के, दे घुमा के घुमा के, जियो खिलाड़ी वाहे वाहे, दे घुमा के घुमा के घुमा के घुमा के, दे घुमा के जियो खिलाड़ी वाहे वाहे। এবারে কিন্তু খেলার ব্যাপারটা একটু অন্যরকম হয়ে গেছে। তো আমি মাঠে গিয়ে দেখলাম যে সবাই আজকাল খেলা তো দেখছেই, তার সঙ্গে গাইছে, নাচছে, এবং সারাক্ষণ সবাই দাঁড়িয়ে আছে। তো এই দাঁড়িয়ে থাকার অর্থ মানে প্রায় নাচার অর্থ। দাঁড়িয়ে আছে মানেই নাচছে, এবং নাচার যখন কথা উঠলো তখন আমার একটা খুব জমজমাট নাচের গান, এবং সেটা অবশ্যই কলকাতাকে নিয়ে, সেরকম একটা গান গাই। ডিং ডং ডিং ডং, হে ডিং ডং ডিং ডং, হে হে गंगा किनारे शहर पुरानी, लोके बोले के शहरों की रानी, गंगा किनारे शहर पुरानी, लोके बोले के शहरों की रानी, 300 বছরের কত না কাহিনী, শোনো শোনাই তারি কিছু কথা। কলকাতা রে ভাই কলকাতা, রে ভাই কলকাতা, রে ভাই কলকাতা,
কলকাতা রে ভাই কলকাতা রে ভাই কলকাতা রে ভাই কলকাতা হে 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 গঙ্গা কিনারে শহর পুরানি লোকে বলে কে শহরোं की রানী 300 বছরের কত না কাহিনী শোনো শোনাই তারি কিছু কথা কলকাতা রে ভাই কলকাতা রে ভাই কলকাতা রে ভাই কলকাতা লা 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 উজুগে মেলা আছে ইডেনে খেলা আছে উজুগে মেলা আছে ইডেনে খেলা আছে ভিক্টোরিয়া জানে কে কার কত কাছে উঁচু শপিং মল বৃষ্টি জমা জল ফ্লাইওভার ধরে ছাতা হে কলকাতা রে ভাই কলকাতা রে ভাই কলকাতা রে ভাই কলকাতা ক্রিকেটের কথা তো হচ্ছেই প্রথম থেকে এবং আমরা সবসময় চেষ্টা করি আমরা মাঠেই যাই বা বাড়িতে টিভিতেই দেখি দল বেঁধে খেলা দেখা এবং বন্ধু বান্ধব আত্মীয় স্বজন মিলে তার একটা আলাদা মজা এই এনজয়মেন্টটা কিন্তু মাঠেও আছে ঘরেতেও আছে যেখানে আমরা টিভি রুমে সবাই মিলে এনজয় করে বসে দেখি তো তার সাথে আমরা চিরন্তন খেলা দেখতে বসে মুড়ি তেলে ভাজা খেয়েছি কিন্তু আজকে আর মুড়ি তেলে ভাজা নয় আজকে একটা নতুন রেসিপি আপনাদের জানাবো যেটা আপনারা বাড়িতে বানিয়ে খেতে খেতে আইপিএলটা এনজয় করতে পারবেন চলুন তাহলে খেলা দেখার সাথে খাওয়াটা আরও জমজমাটভাবে কি করা যায় সেটার জন্য একটা ভালো রেসিপি আমি আপনাদের বাতলে দেবো তাহলে খেলা দেখার মজাটা জাস্ট জমে যাবে আজকে আমরা বানাচ্ছি লাজ্জাতে মুর্গ লাজ্জাতে মুর্গের জন্য আমাদের লাগছে চিকেন বোনলেস এটার সাথে আমরা আদা রসুন বাটা দিয়ে একটু মেখে রেখেছি হ্যাঙ্কার একটু খোয়া ক্ষীর প্রসেস চিজ ধনে পাতা কুচানো স্যাফরন ওয়াটার কাঁচা লঙ্কা কুচানো সল্ট এলাচি পাউডার ক্রিম একটু কেওড়া জল আর কাজুর পেস্ট ফার্স্টে আমরা করছি যে জিঞ্জার গার্লিক পেস্ট দিয়ে চিকেনটাকে ম্যারিনেট করে রেখেছি তারপরে এটাতে আমরা দেবো একটু হ্যাঙ্কার দই তার সাথে দিচ্ছি খোয়া ক্ষীর ধনে পাতা চপ কাঁচা লঙ্কা চপ সল্ট একটু ইলাচ পাউডার একটু সামান্য ক্রিম একটু কাজু পেস্ট একটু প্রসেস চিজটা দিচ্ছি এই ম্যারিনেশনটা করার পরে হাফ অ্যান আওয়ার এটাকে আমরা ফ্রিজে রেখে দেবো তারপরে এটা কুকিং হবে তন্দুরে হোটেলে আমাদের কাছে তন্দুর আছে সেজন্য আমরা তন্দুরে করছি প্রায় 15 মিনিটস টাইম লাগে তন্দুরে ফার্স্ট তারপরে করে আবার বাটার বাস্টিং করে আমি সেকেন্ড টাইম ঢুকাই তো 5 মিনিট ধরে মানে 20 মিনিটস হয়ে যাচ্ছে কিন্তু বাড়িতে তন্দুর নেই বাড়িতে করতে গেলে আমরা করতে পারি এটা ডাইরেক্ট ফ্রাইং প্যানে একটু কভার করে স্টিম মেথডে করতে পারি তারপরে ডাইরেক্ট ফ্রাই মানে আগুনটা অন করে ডাইরেক্ট স্টিকটা দিয়ে একটু কালারটা দিতে পারি আমরা একটু বার্ন কালার দেওয়ার জন্য আমরা ওটাকে আগুনের উপরে একটু সেঁকে নেব আমাদের লাজ্জাতে মুর্গ রেডি লাজ্জাতে মুর্গ বানাতে কি কি লাগবে বোনলেস চিকেন আদা রসুন বাটা টক দই খোয়া ক্ষীর চিজ ধনে পাতা কুচি কেশর জল কাঁচা লঙ্কা কুচি নুন এলাচ গুঁড়ো ক্রিম কেওড়া জল কাজু বাটা কিভাবে বানাবেন আদা রসুন বাটা দিয়ে চিকেন মেখে আধ ঘন্টা ম্যারিনেট করুন ম্যারিনেট হয়ে গেলে টক দই খোয়া ক্ষীর ধনে পাতা কুচি কাঁচা লঙ্কা কুচি নুন এলাচ গুঁড়ো মিশিয়ে ভালো করে মেখে নিন
এবার ক্রিম, কাজু বাটা ও কেওড়া জল দিয়ে মাখুন। চিজ কুচিয়ে ছড়িয়ে দিন। আধ ঘন্টা ফ্রিজে রেখে দিন। এরপর চিকেনের টুকরোগুলির গায়ে কেশর জল মাখিয়ে মাইক্রোওয়েভ ওভেনে 5 থেকে 7 মিনিট মাঝারি উষ্ণতায় রাখুন। লজ্জাতে মুর্গ তৈরি। ঠিক আছে, তাহলে খেলা দেখতে থাকুন, নাচানাচি করুন আর খেতে থাকুন জমিয়ে। আবার দেখা হবে ক্রিকেট কুইজিনে।